করছি আপনাদের সাথে। আজকে মেইনলি পড়ালেখা বা সায়েন্স রিলেটেড এরকম কিছু নিয়ে আলোচনা হবে না। আজকে আলোচনা হবে হচ্ছে আচ্ছা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কর্মজীবনমুখী শিক্ষা নিয়ে। ঠিক আছে? তো কর্মজীবনমুখী শিক্ষাটা আজকে মানে একটু ব্যতিক্রমীভাবে আলোচনা করে ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে কর্মজীবনমুখী শিক্ষা, এই কর্মটাকে যদি আমরা একটু সরায়ে এই পাশে এনে কি লিখে দিই যে কর্মদক্ষতা লিখে দিই। ঠিক আছে? কর্মদক্ষতা, কর্মদক্ষতা একটা কি একটা ফিজিক্সের টার্ম হয়ে গেল। আচ্ছা, এসএসসি লেভেলে আমরা পড়ে আসছি যে কর্মদক্ষতা এর সূত্র পড়ে আসছি না, কর্মদক্ষতার সূত্র কি, ইটা ইজ ইকুয়ালস টু পি আউটপুট বাই পি ইনপুট। ইটা ইকুয়ালস টু কি, পি আউটপুট বাই পি ইনপুট। আচ্ছা, তো এখন কর্মদক্ষতা জিনিসটা কি, আমরা যে একটা কাজ করব এর জন্য আমাদের অ্যাকুরেসি রেটটা কিরকম, সেটাই হচ্ছে কি আমাদের কর্মদক্ষতা। যেমন হচ্ছে কি বলে, যেমন কাজের সূত্র তো আমরা জানি না। আচ্ছা, পি জিনিসটা কি, পি জিনিসটা হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা এর সূত্র কি ছিল, ক্ষমতার সূত্র ছিল যে পি আউটপুট ইকুয়ালস টু, আচ্ছা না, শুধু যদি পি ধরি তাহলে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। এখন আমরা যদি আমাদের বাহিরের ক্ষমতা বা হচ্ছে আমরা যতটুকু ক্ষমতা দিয়ে কাজ করেছি, তো সেই আউটপুট হিসেবে যদি পাইতে চাই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে পি আউটপুট ইকুয়ালস টু ডাব্লিউ আউটপুট বাই টি। টি কি সময়, ডাব্লিউ কি কাজ, আমরা যতটুকু কাজ করব, আর পি আউটপুট কি, যে আউটপুট মানে হচ্ছে যে আমরা ক্ষমতা কতটুকু প্রয়োগ করতে পারতেছি, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আউটপুট হিসেবে পাইতেছি সেই জিনিসটা। আচ্ছা, এখন আমাদেরকে মানে মাঝে মাঝে আমাকে বা পার্সোনালি হোক বা অনেকে প্রশ্ন করে যে আচ্ছা ভাইয়া, যে আমাদের হচ্ছে যে অ্যাডমিশনের টাইমে বলো বা একাডেমিক টাইমে বলি, যে তখন বলে যে ওর ব্রেন তো হচ্ছে অনেক ভালো, বা হচ্ছে ও তো অনেক পারে, বা টপারদেরকে দেখে যারা আমার মতো একটু লো কোয়ালিটির বা মিডিল কোয়ালিটির যে স্টুডেন্টরা আছে তারা অনেক সময় বলে যে ভাইয়া তাদের তো টপারদের তো হচ্ছে ব্রেন অন্য লেভেলের, বাট আমাদের তো হচ্ছে সেরকম না, তাহলে আমরা কি আমাদের টার্গেটটাকে ছোট করে দিব? না, সেটা কখনোই না। যেমন কিভাবে আমরা সূত্র দিয়ে বোঝার ট্রাই করি। ঠিক আছে? এই জন্যই নাম রাখছি যে কর্মজীবনমুখী শিক্ষা, মানে ফিজিক্সটাকে আমরা জীবনে রূপান্তর করবো বা জীবনমুখী শিক্ষা হিসেবে কাজে লাগাবো। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে যে কি আছে, যে ডাব্লিউ আউটপুট, এটা সমান কি লেখা যায়, যে পি আউটপুট ইন্টু টি লেখা যায়। ডাব্লিউ আউটপুটটাকে যদি আমরা আমাদের অ্যাচিভমেন্ট ধরি, হ্যাঁ, ডাব্লিউ আউটপুটটাকে আমরা আমাদের অ্যাচিভমেন্ট ধরতে পারি বা গোল ধরতে পারি। ঠিক আছে? অ্যাচিভমেন্ট ধরতে পারি বা হচ্ছে যে সহজে লিখতে গেলে যেমন গোল ধরতে পারি। তো আমাদের কি এইটা একটা টার্গেট, মানে ডাব্লিউ আউটপুটটা অ্যাচিভ করা কি আমাদের টার্গেট। এখন আর আমরা ওই যে বললাম না যে টপাররা কি, টপাররা হচ্ছে মানে একটু এক্সট্রাঅর্ডিনারি লেভেলের, তো তাদের ধরো কি আউটপুটটা কি অনেক বেশি থাকে। এখন কি আউটপুটটা বেশি থাকে, তারা হচ্ছে টি কে কাজে লাগায়, তারপর তারা তাদের গোলে পৌঁছায়। বাট আমাদের ক্ষেত্রে কি হয়, যারা আমরা একটু মিডল রেঞ্জের স্টুডেন্টরা আছি আমার মতো, তো তাদের ক্ষেত্রে কি হয়, আমাদের পি আউটপুটটা একটু কম থাকে, বাট আমাদের টি কি ফিক্সড, টি তো ফিক্সড না, টিকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাজে লাগাইতে পারি। তখন আমরা যদি আমাদের টিটাকে একটু বেশি বাড়ায় দিই বা সময়টাকে একটু বেশি বাড়ায় দিই, তাহলে কি এই পি আউটপুট আর ডাব্লিউ পি আউটপুট ইন্টু টি গুণ করে ওই ডাব্লিউ আউটপুটের সমান অ্যাচিভমেন্ট অর্জন করতে পারবো না? অবভিয়াসলি পারবো। আচ্ছা দেখো, যেমন এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন হচ্ছে আমাদের গোল বা টার্গেট হচ্ছে 100 পাওয়ার। ঠিক আছে? টার্গেট কি 100 পাওয়ার। তো এখন তোমার যে টপার বন্ধুটা আছে, ঠিক আছে, টপার ফ্রেন্ড যে আছে, সে ধরো তার পি আউটপুট বা হচ্ছে তার ক্ষমতা হচ্ছে 10 ধরে নিলাম। ঠিক আছে? সে হচ্ছে না 20 ধরে, ঠিক আছে, 20 ধরে নিলাম। ঠিক আছে? সে হচ্ছে দিনে 5 ঘন্টা করে পড়ে। তাহলে কি হলো, যে তার পি আউটপুট অলরেডি 20, আর সে পরে দিনে 5 ঘন্টা করে, তাহলে 5 ঘন্টা করলেই সে কি তার অ্যাচিভমেন্ট বা 100তে 100 পাওয়ার একটা যোগ্যতা অর্জন করে ফেলতেছে। ঠিক আছে? বা ডাব্লিউ আউটপুট হিসেবে সে 100 পাইতেছে। বাট তুমি যে আসো, যে মি বা মাইসেলফ যেটাই লিখি, আমাদের ক্ষমতা এই টপার বন্ধুর মতো পি আউটপুট এত বেশি না, 20 না, মাত্র হচ্ছে ধরো 10। বাট এই টিটা বা সময়টা, হ্যাঁ এটা হচ্ছে আবার, এই টিটা বা সময়টা এটা কি ফিক্সড আমাদের? না, ফিক্সড না। এটাকে আমরা যেভাবে খুশি নিজেদের ইচ্ছা মতো কাজে লাগাইতে পারি। তো এখন আমরা টিটা বাড়ায় দিই, টিটাকে যদি আমরা দ্বিগুণ পরিমাণ বাড়ায় দিই, যেমন হচ্ছে 10 ঘন্টা যদি নিয়ে আসি টিটাকে, তাহলে আমাদের এটা আর এটার ইনটু বা হচ্ছে গুণফল কি আমরা 100 পাইতেছি না। অর্থাৎ আমাদের অ্যাচিভমেন্ট, মানে আমাদের গোল বা টার্গেট 100, এটাও ফিল আপ হইতেছে, বা ওই যে ওই টপার যে ফ্রেন্ডরা আছে তাদের ওই যে 100, ওইটাও ফিল আপ হইতেছে। বাট পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে আমরা আমাদের সময়কে বেশি পরিমাণে কাজে লাগাইছি। ঠিক আছে? তো এই জিনিসটা থেকে এমনি বোঝা যায় যে হচ্ছে আসলে আমরা যে বলি বা হতাশ হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই, যে যে অনেকেই বলে যে ভাইয়া ওর তো হচ্ছে, বা টপার যে ফ্রেন্ড আছে তার তো হচ্ছে অনেক মানে ও যে কোনো কিছু অল্প সময় ক্যাচ করে ফেলতে পারে, আমি পারি না। তুমি 2বার ট্রাই করো, 3বার ট্রাই করো, চতুর্থবার, সপ্তমবার ট্রাই করো, এরপরে যা দেখবা পারবা।
ঠিক আছে? বাট আমাদের কি কখনো ডিপ্রেসড হওয়া যাবে না, ঠিক আছে? যেহেতু আজকে শুক্রবার, কোরআনের আয়াত শোনাই যে সূরা আল ইমরানে কি বলা আছে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ কি যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আল্লাহর পরিকল্পনাই আমাদের জন্য উত্তম, ঠিক আছে? এটাই দ্বারা এর অর্থ। অর্থাৎ আল্লাহই যদি আমাদের জন্য যথেষ্ট হয় আর আল্লাহর পরিকল্পনা যদি আমাদের মানে উত্তম পরিকল্পনাকারী হয়, তাহলে এত ডিপ্রেশন, এত চিন্তা, এত কি বলে যে ফ্রাস্ট্রেটেড হওয়ার দরকারটা কি আমাদের? ঠিক আছে? আমাদের কাজ কি? আমাদের কাজটা হচ্ছে এই যে এটা তো আমাদের হাতে না, এই টিটা, এটাকে এটার মতো কাজে লাগাবো, আর হচ্ছে এটাকে একটু বেশি পরিমাণে কাজে লাগাবো, জাস্ট এটাই তো, তাই না? তাহলে কি আমরা আমাদের ডাব্লিউ আউটপুট যে মেইন লক্ষ্যটা সেটা অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা ধরো এখন কি, এখন হচ্ছে মানে হচ্ছে আমাদের কি পি আউটপুটটা আমাদের লিমিট, বাট আমরা টিটা আমরা আমাদের ইচ্ছা মতো কাজে লাগাইতে পারবো। এখন অনেকে প্রশ্ন করে যে তাহলে ভাইয়া এই যে কর্মদক্ষতায় তো হচ্ছে আমাদের কি অ্যাকুরেসিটা রেটটা নির্ধারণ করে, তাই না? তাহলে পি আউটপুট তো আমাদের ফিক্সড, হচ্ছে আমরা কি কখনো তাহলে তাদের মতো বা টপারদের মতো হইতে পারবো না? অবভিয়াসলি পারবো। কিভাবে? চলো সেটা দেখাই। যেমন আমাদের মানে মুরব্বীরা বা আব্বু আম্মুরা অনেক সময় বকা দিয়ে বলে থাকে কি বলে থাকে যে হচ্ছে যে ওরা যে টপার যে ফ্রেন্ডরা তাদের মেনশন করে বলে থাকে যে ওরা ভাত খায়, তুই কি ভাত খাস না, বলে কিনা, ঠিক আছে? তো এরকম টাইপের, যেমন হচ্ছে এটাও বলে থাকে যে আল্লাহ পাক কি সবাইকে সেম পরিমাণ ব্রেন দিয়ে সৃষ্টি করছে, তাই না? তাহলে সেই জিনিসটা কিভাবে বুঝি যে আমাদের যে পি ইনপুটটা আছে না, পি ইনপুট, এই পি ইনপুট কিন্তু সবার সেম, এই পি ইনপুটটা সবার সেম, অর্থাৎ এটার সাথে তুলনা করা যায় যে আমাদের ব্রেন যে সবার সেম, মানে আমরা সবাই সেম পরিমাণ ক্যাপাবল, কেউ কাজে লাগাই কেউ কাজে লাগাই না, ঠিক আছে? তাহলে এই পি ইনপুটটা আর এটা কি হচ্ছে ইটা, ঠিক আছে? তাহলে পি ইনপুট সমান কি লিখতে পারি? আচ্ছা না, আমাদের কি কাজ ছিল যে পি আউটপুটটাকে কিভাবে বাড়াবো, তাহলে পি আউটপুট সমান কি লিখতে পারি এই সূত্র থেকে, যে ইটা ইনটু পি ইনপুট, ঠিক আছে? ইটা ইনটু পি ইনপুট। তাহলে এই ইনপুটটা আমাদের সবার সেম, এই ইটাটাকে যদি আমরা বাড়াইতে পারি বা কর্মদক্ষতা ইফিসিয়েন্সি বা অ্যাকুরেসি যেটাই বলি না কেন, এটা যদি আমাদের বাড়াইতে পারি তাহলে কি আমাদের পি আউটপুটটাও বেড়ে যাবে। ওই যে আমাদের ফ্রেন্ডের উদাহরণের মতো, যে টপার যে ফ্রেন্ড তার কত ছিল, তার পি আউটপুট বা ক্যালিবার কত ছিল 20, আমাদের ছিল 10, ঠিক আছে? আমাদের ছিল 10। তাহলে যে এই ইটাটা যদি বাড়াই তাহলে পি ইনপুট তো সবার সেম, ইটা বাড়ায় বাড়ায় তার পর্যায়ে নিয়ে যাওয়া পসিবল কি পসিবল না? ডেফিনেটলি পসিবল। তাহলে হ্যাঁ, তাহলে এই কর্মদক্ষতাটা আমাদের বাড়াইতে হবে। এই কর্মদক্ষতা বাড়ানোর জন্য কি আমাদের 3টা কাজ করা লাগবে। কি কি? 1 নাম্বার হচ্ছে ফোকাস থাকা লাগবে, 2 নাম্বার হচ্ছে রিভাইজ দেওয়া লাগবে, আর তৃতীয়ত হচ্ছে কনফিডেন্ট থাকা লাগবে, ঠিক আছে? যেমন এটা তো অনেকে বলে, অনেক সময় বলা হয় যে বাংলাদেশের যে ব্যাটার আছে, বাংলাদেশের খেলা তো ক্রিকেট খেলা তো দেখোই, হ্যাঁ? তো বাংলাদেশে যে ব্যাটাররা আছে তারা যে তারা হচ্ছে কি যে কনফিডেন্সের সাথে বড় বড় বা বিগ হিট করতে পারে না কনফিডেন্টের সাথে, তখন কি দেখা যায় যে ব্যাটের পার্টিকুলার জায়গায় যেখানে লাগার কথা ছিল ওখানে লাগলেও আউট হয়ে যায়। বাট অন্যান্য দেশের প্লেয়াররা বা যারা একটু অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স তারা কি করে যে তাদের ব্যাটের কানায় লাগলেও কি 6 হয়ে যায় বা বাউন্ডারি হয়ে যায়। তো এটা কিভাবে? এই যে কনফিডেন্টটা লাগবে, আমাদের অবশ্যই কনফিডেন্ট হওয়া লাগবে, আর রিভাইজ তো দেওয়া লাগবে, ফোকাস থাকা লাগবে, আর ফার্স্টে যেটা বললাম যে ডিপ্রেসড হওয়া যাবে না। কারণ অ্যাডমিশনের টেস্টে যে তুমি পরীক্ষা টরীক্ষা দিবা অনেক, দেখবা যে অনেক জায়গায় মার্ক কম পাইতেছো, হ্যাঁ? তো ওসব আসলে কোনো ম্যাটার করে না। তো ডিপ্রেসড হওয়া যাবে না, সবসময় নামাজ কালাম বলবা, যে যে ধর্ম অনুযায়ী প্রার্থনা করবা।